ট্যাক্সি, হাতে টানা রিক্সা, হাওড়া ব্রিজ, দুর্গাপুজো, এই সমস্ত রকম বাঙালি আবেগের সাথে জড়িয়ে আছে সৌরভ গাঙ্গুলির নাম। আর দাদাগিরি আজকে এক ঐতিহাসিক সময় সৃষ্টি করেছে। কিভাবে? দাদাগিরির হাত ধরেই এবার স্ট্যাম্প এসেছে। কি চললো আজকে এই ঐতিহাসিক মুহূর্তটায়, চলুন নজর রাখা যায়। আমি জানতাম না যে স্ট্যাম্প গভর্নমেন্ট অফ ইন্ডিয়া পোস্টাল স্ট্যাম্প বার করবে দাদাগিরি নিয়ে। তো অনেক ধন্যবাদ গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে। আর ইটস নাইস, ইটস এ গুড ফিলিং। আপনি কি স্ট্যাম্প কালেক্ট করবেন? নিশ্চয়ই করবো তো বটেই। 10 বছরের কোনো স্পেশাল মোমেন্ট? প্রচুর স্পেশাল মোমেন্ট, প্রচুর পার্টিসিপেন্ট এসছে, প্রচুর মানুষের সাথে আলাপ হয়েছে, মানে বিভিন্ন জনারের মানুষ। ওই যে বললাম দুপুরবেলা একজন বয়স্ক ভদ্রলোক, 100 বছর বয়স, সে 100 বছরে পুকুরে ডুব দিয়ে মাছের ব্যবসা করে। এক ভদ্রমহিলা তার হাজব্যান্ডকে এতই ভালোবাসতেন যে খেটে ক্যান্সার হসপিটাল তৈরি করেন। তারপরে আমাদের এখানে একজন ভদ্রলোক এসেছিলেন, উনি বাইকে করে রাতে গ্রামের মানুষদের সেবা করতেন। তো এগুলোই হচ্ছে দাদাগিরির আসল গল্প। মানে মানুষ এগুলোই মনে রাখে। প্রশ্ন উত্তর তো চলতেই থাকে, কিন্তু এই ক্যারেক্টারদেরই মানুষ মনে রাখে আছে। দাদা, এই যে পোর্টডামের কথা বলছিলেন, তো এই মানুষদের কাছ থেকেও কি ইন্সপিরেশন পান আপনি? নিশ্চয়ই এখানে একজন পার্টিসিপেন্ট এসেছিলেন যিনি প্রথমবার হেরে যান, মানে ভুল উত্তর দিয়েছিলেন বলে। উনি একটা বড় কলেজের প্রিন্সিপাল ছিলেন। ভুল উত্তর দিয়েছে বলে 3 বছর ধরে কলেজে আওয়াজ খেয়েছিলেন। মানে কলেজে যেতেন, আর ওনার যে প্রশ্নের উত্তর ভুল হয়েছিল কলেজের স্টুডেন্টরা সেটা তাকে জোরে জোরে শোনাতো। এবার 3 বছর বাদে এসে জিতে তারপর ফেরত গেছে আবার কলেজে। তো মানুষের কাছে এই প্ল্যাটফর্মটা এত কাছের যে আমার খুবই ভালো লেগেছে। আর আমার জন্য এটা একটা নতুন দুনিয়া খুলেছে। আমি তো খেলার মাঠের লোক, কোনোদিন ভাবিনি যে এখানে এসে এই টেলিভিশন ক্যামেরার সামনে এত সময় কাটবে। সো নাথিং ইজ ইম্পসিবল। এবং সামনের মুহূর্তে দাঁড়িয়ে একটাই প্রশ্ন থাকবে যে আরও বেশি জার্নিটা কঠিন হয়ে গেল, নাকি আরও বেশি দূরভাবে সহজে গেলে মানুষের মনে পৌঁছে? না, আমার ভালোই লাগে। আই ডোন্ট টেক ইট অ্যাজ আ ক্যারিয়ার। ফর মি ইটস আ প্ল্যাটফর্ম টু মিট পিপল। খুবই খুশির দিন, একটা ঐতিহাসিক দিন। কারণ টেলিভিশন হিস্ট্রিতে আমার মনে হয় প্রথমবার, ডেফিনেটলি বাংলা টেলিভিশনে প্রথমবারই এবং ইন্ডিয়ান টেলিভিশন হিস্ট্রিতেও প্রথমবার যেরকম একটি শো, তার উপরে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে পোস্ট ডিপার্টমেন্ট থেকে একটি লিমিটেড এডিশন স্ট্যাম্প রিলিজ হয়েছে। এবং অত্যন্ত খুশি যে দাদাগিরি শোকেই তারা বেছে নিয়েছে এবং দাদাগিরির উপরেই একটি স্ট্যাম্প লিমিটেড ভার্সন রিলিজ হয়েছে। এবং আমরা অত্যন্ত খুশি এই ঐতিহাসিক দিনের সাক্ষী হতে পেরে। এবং এর সাথে আমি মনে হয় ধন্যবাদ জানানো উচিত আমাদের বাংলার সকল মানুষকে এবং সকল বাঙালি এবং দাদাগিরির অগণিত ভক্তদের, যারা পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন। এবং ডেফিনেটলি আমাদের ওয়েস্ট বেঙ্গল বাংলার মানুষের সবাইকে ধন্যবাদ জানাবো দাদাকে। এবং দাদাগিরির এই যে বিশাল টিম, এই যে প্রতিদিন যে একটা কাজ হয় দাদাগিরিকে একটা ভালো শোতে পরিণত করার জন্য সকল টিম মেম্বারদের যে একটা মানে অনাবিল তাদের প্রয়াস থাকে এবং দীর্ঘদিন ধরে তারা এই কাজটা, আমরা যে কাজটা করে চলেছি। এবং আমার মনে হয় একটা ভালো কাজ হলেই তখন একটা শো সাকসেসফুল হয়। এবং সেই সাকসেসের এটি হলো মানে স্ট্যাম্প যেটা আজকে রিলিজ হলো তার একটা নিদর্শন। এবং তুমি একটু বলছিলে স্ট্যাম্প কালেকশন তোমার হবির মধ্যে পড়ছে, তো স্বাভাবিকভাবে যারা হবির মধ্যে রাখে তারা তো এই স্ট্যাম্পটাকে অবশ্যই তাদের কালেকশনে রাখবে। তুমি কী করবে সেটা? একদমই, অনেকগুলো লিমিটেড ভার্সন স্ট্যাম্প বেরিয়েছে জিপিও থেকে। তো সেই স্ট্যাম্পগুলো কালেক্ট করবো। ফার্স্ট কাজ আজকে রিলিজ হলো, আমার কাজ হচ্ছে স্ট্যাম্পগুলোকে সংগ্রহ করা। আমার একটা স্ট্যাম্প বুক আছে এবং আমার মতন ডেফিনেটলি অনেকে আছে, অগণিত ভক্ত, দাদাগিরির অগণিত ভক্ত আছে এবং অনেক মানুষ আছে যারা স্ট্যাম্প কালেক্ট করতে পছন্দ করে, যেটা তাদের হবি। তো ডেফিনেটলি সবাই চাইবে যে এরকম একটা মূল্যবান স্ট্যাম্প কালেক্ট করতে এবং ইতিহাসের সাক্ষীকে নিজের কাছে রাখতে। দাদাগিরির এই স্ট্যাম্প বিভিন্ন পর্বের ছবি, বিভিন্ন এপিসোডের ছবি, বিভিন্ন বছরের ছবি। দাদাগিরি গত সিজনের দাদাগিরি, আর এই সিজন আর এই সিজনের
প্রথমেই বলবো ঐতিহাসিক দিন আমাদের সকলের জন্য, আর প্রচণ্ড গর্বের বিষয় যে দাদাগিরি 10th সিজন, আর একটা নতুন একটা অধ্যায় আমরা লিখতে চলেছি। এটা হচ্ছে আমাদের যে দাদাগিরি যে পপুলারিটি বা এই যে এফার্টটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার পোস্টাল ডিপার্টমেন্টও রেকগনাইজ করেছে, অ্যাকনলেজ করেছে। এই জন্যে স্পেশাল এডিশন স্ট্যাম্প নিয়ে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার পোস্টাল ডিপার্টমেন্ট নিয়ে আসছে, আমাদের জন্য সত্যিই প্রচণ্ড গর্বের বিষয়। আর অবভিয়াসলি ধন্যবাদ জানাবো আমাদের জি বাংলা দর্শককে, কি ওদের ভালোবাসায় কিন্তু আজ দাদাগিরি হয়ে উঠতে পেরেছে। অ্যান্ড ইমেন্স কন্ট্রিবিউশন ফ্রম আওয়ার হোস্ট সৌরভ গাঙ্গুলি। দাদা না থাকলে দাদাগিরি হয়তো এই মাত্রায় পৌঁছাতে পারতো না। আর হ্যাঁ, অনেকদিন পরে আরেকটা খুশির বিষয় যে যেহেতু এই রেকগনিশনটা পাচ্ছি, তার আগেও আমরা বাংলা ডান্সের থ্রুয়ে আমরা লিম্কা বুকস অফ রেকর্ডসে অলরেডি ওটা উঠেছিল। সো যেমন সেই সময় একটা প্রাউড মোমেন্ট ছিল আমাদের জন্য, আজকের ডেটেও এটা আমাদের জন্য প্রাউড মোমেন্ট কি ইন্ডিয়ার ফার্স্ট রিয়ালিটি শো যেটা স্ট্যাম্প বেরাচ্ছে, এটার থেকে বড় পাওনা হতে পারে না। তো সবাইকে ধন্যবাদ জানাতে চাই, থ্যাংক ইউ সো মাচ। আমরা ইতিহাসের সাক্ষী হয়ে রইলাম, এসেছিলাম খেলতে, এটা একটা উপরি পাওনা। আর সত্যি কথা বলতে যে ভারত সরকার এই রকম একটা রিয়েলিটি শোর মঞ্চকে স্বীকৃতি দিচ্ছেন, এটা কিন্তু আগামী দিনে প্রচুর আর্টিস্ট তৈরি করবে, প্রচুর টেকনিশিয়ানস তৈরি করবে, এবং সবথেকে বড় কথা রিয়েলিটি শোটাকে আরও অনেক বেশি জনপ্রিয় করবে। এইটা অবশ্যই ভীষণ গর্বের বিষয়। আজকের দিনটা আমাদের সত্যিই বাংলার কাছে খুব গর্বের। বাংলার গর্ব সৌরভ গাঙ্গুলি এবং তার হাত ধরে দাদাগিরি সত্যি আমাদের কাছে খুব গর্বের বিষয়। এবং আমরা আজকে এসে আমাদের সত্যিই খুব ভালো লাগছে এবং রীতিমতো গুজবাম্প হচ্ছে যে এইরকম একটা দিনে অপ্রত্যাশিত উপহার আমাদের কাছে পাবো যে। We are very lucky competitor, I will say, or participant, I will say, that আজকের দিন আমরা প্রেজেন্ট ছিলাম এবং এর আমরা একটা সাক্ষী হয়ে থাকলাম। ভবিষ্যতে আমরাও বলতে পারবো যে আজ যেদিন এই স্ট্যাম্পটা হয়েছিল, আমরা সেদিন আমাদের সামনে এটা হয়েছিল এবং ডেফিনেটলি দাদার জন্যই আন্ডারস্টুড, তার জন্য হয়েছে, তাই জন্য আমরা গর্বিত। এটা আমাদের কাছে একটা রেড লেটার ডের মতন, পুরো এটা আমাদের লাইফ ভর পুরো একদম লাইফ টাইম অ্যাচিভমেন্টে বলা যেতে পারে। বোনাস, ইটস এ বোনাস ফর আস। দশ বছরের একটা জার্নি, যে জার্নিটা আমরা টিভির পর্দায় দেখেছি সেটা আমরা সামনে থেকে এক্সপিরিয়েন্স করতে পারছি, আর তার সাথে এই স্ট্যাম্পের ব্যাপারটা, এটা তো একটা রিয়েলি স্পেশাল মোমেন্ট ফর আস। আমরা এক সপ্তাহ হলো এখানে এসেছি, তো এক সপ্তাহের মধ্যে দাদাগিরি থেকে ডাক পেলাম, এটা আমাদের কাছে একটা বিরাট পাওয়া। তার মধ্যে আজকে উপরি পাওনা হচ্ছে এই স্ট্যাম্পের ব্যাপারটা, তো সব মিলিয়ে খুবই ভালো লাগছে, খুব এক্সাইটেড লাগছে। দাদাগিরির এই স্ট্যাম্প বিভিন্ন পর্বের ছবি, বিভিন্ন এপিসোডের ছবি, বিভিন্ন বছরের দাদাগিরি, শুরুর দাদাগিরি, গত সিজনের দাদাগিরি, আর এই সিজন আর এই সিজনে সবাইকে রিকোয়েস্ট করবো দাদাগিরির এইটাকে উন্মোচন করতে, এনভেলপটাকে স্পেশাল কভার দাদাগিরির স্পেশাল কভার দাদাগিরির এটা হচ্ছে দাদাগিরির স্পেশাল কভার। এই স্ট্যাম্প আপনারা জিপিওতে গিয়ে কিনতে পারবেন, পেতে পারবেন। অসাধারণ এই সাফল্যে জি বাংলা দাদাগিরিকে অনেক ধন্যবাদ। আমি সত্যিই গর্বিত, ধন্যবাদ জানাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া
ডিপার্টমেন্ট অফ বলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।